শুধু তাই নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন গভীর রাত্রে সেলাইয়ের কাজ করতেছিলাম গো, সেলাইয়ের কাজ করতেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গো, যখনই আমি সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে আমার সুইটা পড়ে গেছে। আল্লাহু আকবার। কি পড়ে গেছে? সুইটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, সুইটা পড়ে যাওয়ার পরে আমি আয়েশা অনেকক্ষণ পর্যন্ত সুইটা খুঁজতেছিলাম গো, অনেকক্ষণ পর্যন্ত সুইটা খোঁজার পরে আমি সুইটা পাইলাম না। আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়েন, যদি কথা বল নেই ভাই কথা বলি গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবা জিরারে, ও যুবক ভাইরা গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেকক্ষণ পর্যন্ত সুইটা খুঁজতেছিলাম কিন্তু পাইলাম না। এমত অবস্থায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাই মাত্র মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার দয়াল নবীজি যখন আমার ঘরের মধ্যে ঢুকলো গো, ঘরের মধ্যে ঢোকার পরে আমি আমার দয়াল নবী মার নবীজির চেহারা মুবারকের আলোতে আমার সুইটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত অনেক খোঁজার পরে সুইটা পাচ্ছিল না। যখনই রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন, দয়াল নবীজির চেহারা মুবারকের আলোতে সারা ঘর আলোকিত হয়ে গেছে, সুইটা পর্যন্ত খুঁজে পেয়েছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই নবীটা কি মাটির নবী? জোরে বলুন কিসের নবী? আরো জোরে বলুন কিসের নবী?